সামনের এই চরটির নাম তপস্বীর চর। আর যে নদীর উপর আমরা আছি এটি হলো আগুনমুখা নদী। আগুনমুখা নদী বর্ষায় প্রবল উত্তাল থাকে, বড় বড় ঢেউ থাকে, ফলে এখানে নৌ চলাচল বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আর শীতকালে আগুনমুখা নদীর ভাঙনের ফলে এই যে তপস্বীর চরের এই অংশ ভেঙে গেছে, গাছগুলো উপড়ে পড়ে গেছে নদীর মধ্যে। অনেকগুলো গাছ লম্বাটে এই চরের অনেকগুলো গাছ ভেঙে নদীতে পড়ে গেছে, পাড় ভেঙে গেছে। খুব একটা উঁচু নয় নদী থেকে এটি। এখানে লোকবসতি নেই, কোনো লোকজন থাকতে পারে না, কারণ এখানে জোয়ারে ডুবে যায়। তবে বন্য মহিষ আছে, গৃহপালিত মহিষ আছে, শিয়াল আছে, হরিণ অবশ্য এখানে নেই। এই যে একটি কেওড়া গাছ ভেঙে পড়ে গেছে নদীর মধ্যে। এই ফলের নাম শৈলা ফল। এই ফল পাকলে মানুষ খায়, টক টক লাগে, লবণ মরিচ দিয়ে বানিয়ে খায়। আবার মহিষ খায়, বানরে খায় পাকলে। এটা বড় টমেটোর মতো দেখতে, এই যে টমেটোর মতো দেখতে। এই যে শৈলা ফল, এই যে শৈলা, এই যে আরেকটি শৈলা বা বাইন ফল। উপকূলীয় বনাঞ্চলে হরহামেশাই আপনি এই গাছ, এই ফল দেখতে পাবেন। এর ফুলটি হয় জবা ফুলের মতো লাল, বড়, টকটকে লাল। বনের মধ্যে মহিষের হাঁটা পথ তপস্বীর চরে। এই যে মহিষের হাঁটা পথ। তপস্বীর চরের মাঝখান দিয়ে এই খালটি বয়ে গেছে। তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল, কুয়াশা নেমে গেছে, যে কারণে কুয়াশার কারণে সেভাবে ভালো মতো ভিডিও করা যাচ্ছিল না। এদিকে আগুনমুখা নদী, আগুনমুখা নদী থেকে এই খালটি বেরিয়ে তপস্বীর চরকে দুই ভাগে ভাগ করে চলে গেছে বুড়াগৌরাঙ্গ নদীর দিকে। উপকূলীয় এলাকায় প্রত্যেকটি নদী এবং খালের ধারে এ ধরনের সমতল ভূমি থাকে, আর এই সমতল ভূমি ঢেকে থাকে সবুজ ঘাসে, যা হরিণ, গরু, মহিষ এদের খাবারের উৎস। তপস্বীর চরে অবশ্য হরিণ নেই, ফলে এই স্থান থেকে মহিষ এবং গরুর দখলে। আগুনমুখা নদী থেকে খালটি বেরিয়ে তপস্বীর চরের ভিতর দিয়ে এই খাল গিয়ে পড়েছে বুড়াগৌরাঙ্গ নদীতে। আর এই খালে প্রচুর মাছ পাওয়া যায়, পোয়া মাছ, বগ্নি মাছ বা দাঁতিনা কোরাল, এই ধরনের মাছ এই খালে পাওয়া যায় বলে জানিয়েছেন জেলেরা।